ব্যক্তিত্ব খুবই দামি জিনিস, তাই কোনো কিছুর বিনিময়ে এটিকে হারাতে দেবেন না, সবসময় আগলে রাখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে ব্যক্তিত্ব নিয়ে কিছু উক্তি তুলে ধরলাম, যে উক্তিগুলি আপনাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে। তাহলে চলুন আর দেরি না করে 50টি সেরা ব্যক্তিত্ব নিয়ে উক্তি আমরা জানবো আজকের এই ভিডিওতে। একটা সুন্দর মুখ তোমার দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু একটা সুন্দর ব্যক্তিত্ব তোমার হৃদয় আকর্ষণ করবে। মানুষ হিসেবে সাধারণ হলে সমস্যা নেই, তবে ব্যক্তিত্ববান হওয়া দরকারি। অসাধারণ হয়ে ব্যক্তিত্বহীন হলে সেই অসাধারণতা কোনো কাজে আসে না। ব্যক্তিত্বহীন মানুষ আর মেরুদণ্ডহীন জীব একই প্রকার, জগতের কোনো প্রয়োজনে সে লাগে না এবং তাদেরকে কেউ গ্রাহ্য করে না। তোমার ব্যক্তিত্ব এমন হবে যে যখন তুমি হাঁটবে বাকিরা সমীহ করে চলবে। সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষটাকে ব্যক্তিত্বহীন মনে করে। এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল। সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন নিজেকে বড় অসহায় লাগে। তাই সবাইকে সব কথা বলতে নেই। অতিরিক্ত মিথ্যা বললে মানুষের ব্যক্তিত্ব হারায়, তখন কেউ তাকে বিশ্বাস করে না। আপনার বিশ্বাসের গভীরতা এবং আপনার প্রত্যয়ের শক্তি আপনার ব্যক্তিত্বের শক্তি নির্ধারণ করে। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে। নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া অনেক ভালো। অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারীর হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। বেলা শেষে সৌন্দর্য অস্ত্র চলে যায়, কিন্তু ব্যক্তিত্ব রয়ে যায়। আমাদের ডিগ্রিগুলি আমরা যে অর্থ ব্যয় করি তার প্রাপ্তি মাত্র। আমাদের প্রকৃত জ্ঞান কেবল আমাদের চরিত্রে প্রতিফলিত হয়। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। ফুল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে থাকে কাজে। আমরা আমাদের জীবনে সম্পদ উত্তরাধিকার সূত্রে পেতে পারি, কিন্তু পরিচয় আমাদের নিজেদের তৈরি করতে হবে। যে ব্যক্তি ভিন্নভাবে চিন্তা করে সেই ব্যক্তি মহান হয়ে ওঠে। চোখের মাধ্যমে সৌন্দর্য লক্ষ্য করা যায়, কিন্তু ব্যক্তিত্ব লক্ষ্য করতে গেলে হৃদয় দিয়ে দেখতে হয়। কারোর জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিও না। তুমি যেমন তুমি তেমন থাকো। ব্যক্তিত্বহীন মানুষ অনুকরণের যোগ্য নয়। আমার ব্যক্তিত্ব আর আমার আচরণকে গুলিয়ে ফেলো না। আমার ব্যক্তিত্ব তোমায় বলে দেবে আমি কে, আর আমার আচরণ তোমায় জানিয়ে দেবে তুমি কে। ব্যক্তিত্ব তখনই পরিপক্ক হয় যখন একজন মানুষ সত্যকে নিজের করে নেয়। আপনি কত সুন্দর তা আমি পাত্তা দিই নাই। যদি আপনার ব্যক্তিত্ব কুৎসিত হয় তবে আপনি কুরুচিপূর্ণ। সর্বদা নিজেকে সবচেয়ে অনন্য মনে করুন, কারণ সবাই একরকম নয়। প্রত্যেকের চিন্তা, আচরণ, ব্যক্তিত্ব আলাদা। নিজেকে সেই ব্যক্তির মতো করে গড়ে তুলুন যার সাথে দেখা করার জন্য আপনি সবসময় চিন্তা করেন। সৌন্দর্য শুধু চোখ আকর্ষণ করে, কিন্তু ব্যক্তিত্ব হৃদয় ছুঁয়ে যায়। আমাদের সমস্ত অভিজ্ঞতা আমাদের ব্যক্তিত্বের সাথে মিশে যায়। আপনি যদি আপনার ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে তেমন কিছু করার দরকার নেই, শুধু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো। আপনার চিন্তা, আপনার শৈল এবং আপনার আচরণ আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। এত বেশি কঠোর হয়েও না যাতে মানুষ হতাশ হয়, আর এত বেশি বিনয়ী হয় না যাতে ব্যক্তিত্বের বিনাশ ঘটে। যে ব্যক্তি জীবনে সবসময় অন্যকে অনুকরণ করে সেই ব্যক্তি তার ব্যক্তিত্ব গঠন করতে অক্ষম। একটি মহান ইতিবাচক ব্যক্তিত্বর চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই। সময়ের সাথে সাথে এই সৌন্দর্য ম্লান হয় না। সুন্দর হয় যখন আপনার ব্যক্তিত্ব আপনার চেহারার মাধ্যমে উজ্জ্বল হয়। মানুষ তার পোশাক দ্বারা নয়, তার ব্যক্তিত্ব দ্বারা পরিচিত হয়। সহজে সবার সাথে মিশতে যেও না,
তাহলে তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। জীবন হলো একটি জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো। একজন ব্যক্তি কিভাবে চিন্তা করে বা আচরণ করে তা হিসাবে ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করা যেতে পারে। কারোর ব্যক্তিত্বর প্রেমে পড়লে হাজার হাজার বছর পরও তাকে ভুলতে পারবে না। একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা বা রূপ আর থাকে না। গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এবং সবকিছুর ঊর্ধ্বে চলে যায় কারোর ব্যক্তিত্ব। আনন্দকে না খুঁজে নিজেই হয়ে উঠুন আনন্দের উৎস। গড়ে তুলুন আনন্দময় ব্যক্তিত্ব।